গণসংহতি আন্দোলনের একটা নীতিগত অবস্থান ছিল যে দলের প্রধান যদি কখনো সরকারে যোগ দেন তাহলে তিনি দলীয় প্রধানের দায়িত্বে থাকবেন না। তো সেই নীতিগত অবস্থানটা আমরা এখন বাস্তব রূপ দিচ্ছি যে আমরা যেহেতু দলীয় প্রধান হিসেবে আমি দায়িত্ব পালন করছিলাম এবং দলীয় প্রধানের দায়িত্ব পালনকালীন অবস্থায় আমরা সরকারে যোগ দিয়েছি, এই দলীয় প্রধানের দায়িত্ব এটা আমরা ছেড়ে কিছুটা সাংগঠনিক প্রস্তুতি নিতে হয়েছে। আমরা আসলে কার্যত ইলেকশনের পরপরই এই নীতি কার্যকর করেছি, কিন্তু এটা ঘোষণা দিতে কিছুটা দেরি করেছি কারণ আমাদের নিজস্ব সাংগঠনিক কিছু প্রস্তুতির বিষয় ছিল। এবং আমাদের দলের আগামী 8 মে বিশেষ সাংগঠনিক সম্মেলন হবে যেখানে আমাদের নতুন আবার কমিটি পুনর্গঠিত হবে এবং সেই সময় পর্যন্ত বিদ্যমান কমিটিতে আমাদের দলের অন্যতম সিনিয়র সদস্য, আমাদের রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য এবং দীর্ঘদিনের এই দেশের কৃষক আন্দোলনের সাথে যুক্ত নেতৃত্ব দানকারী ব্যক্তি দেওয়ান আব্দুর রশিদ নীলু, তিনি আমাদের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী দায়িত্ব পালন করবেন। আমাদের নির্বাহী সমন্বয়কারী আছেন, রাজনৈতিক পরিষদের সদস্য আছে, আমিও রাজনৈতিক পরিষদের সদস্য। আসলে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমাদের সম্মেলন কেন্দ্রীয় কমিটি নির্বাচন করে, রাজনৈতিক পরিষদ নির্বাচন করে এবং তারপরে প্রধান সমন্বয়কারী ও নির্বাহী সমন্বয়কারী নির্বাচন করে। ফলে রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে আমরা আগেই নির্বাচিত হয়েছি এবং তারপরে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব প্রাপ্ত হয়েছি। কাজেই প্রধান সমন্বয়কারীর দায়িত্ব ছেড়ে দিলে রাজনৈতিক পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে আমাদের যে অবস্থান সেটা বহাল থাকে। ফলে সেই অবস্থা বহাল আছে এবং সেটার মধ্য দিয়ে আমরা আগামী 8 মে আমাদের কমিটি পুনর্গঠনের কাজটি করব। গণসংহতি আন্দোলন তার যে রাজনৈতিক অবস্থান, সেই অবস্থানের অনুযায়ী তারা তাদের কর্মকাণ্ড, তাদের লড়াই সংগ্রাম, তাদের জনগণকে ঐক্যবদ্ধ করার জায়গাটা অব্যাহত রাখবে এবং যে রাজনৈতিক জায়গা থেকে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্য নিয়ে আমরা সরকারে যোগ দিচ্ছি সেখানে তাদের যে ভূমিকা তার প্রতিনিধি আকারে সেখানে আমরা সেটা রাখার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের মোটামুটি অবস্থান। মানে আমি দলের সাথে আছি, দলের কেন্দ্রীয় কমিটিতেই আছি, রাজনৈতিক পরিষদেই আছি। দলের প্রতি আনুগত্য, দলের অধীনস্থ থাকা সেই প্রশ্ন কোনো জায়গা নেই। প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করা মানে এটা দলীয় প্রধানের দায়িত্বের জায়গাটা আমরা মনে করি যে সরকারের সাথে দলের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে জনগণের স্বার্থের জায়গাটা সরকারও প্রতিনিধিত্ব করবে, দলও করবে, কিন্তু তার মধ্যে আবার একটা সম্পর্ক এমন ভাবে থাকা দরকার যাতে দল জনগণের স্বার্থটাকে যথার্থভাবে করবে। মানে একটা দল যা চায় তাই কিন্তু আসলে সরকার করতে পারে না। সরকার আসলে অনেকগুলো শক্তি কে আসলে একসঙ্গে করে তারপরে কাজ করে। ধরা যাক যে দেশের ভেতরকার বিভিন্ন ধরনের আমলাতন্ত্র থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন পক্ষ থাকে, হ্যাঁ, ধরেন একটা বিভিন্ন বাহিনী থাকে, হ্যাঁ, দেশের বাইরে বিভিন্ন ধরনের শক্তি থাকে, তাদের সাথে এক ধরনের নেগোশিয়েট করতে হয় সরকারকে। আর সেই সমস্ত জায়গায় বরং একটা দল জনগণের স্বার্থকে এটাকেই প্রধান ফোকাস করে আসলে কাজটা করবে। ফলে দলের কাজের সাথে সরকারের কাজের সামান্য কিছু পার্থক্য তো অবশ্যই থাকে, সেই জায়গাটাই আসলে বজায় রাখে। বাস্তবত সরকারের দায়িত্ব পালন করাটা একটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, মানে সময়ের ব্যাপার আর কি, মানে এটা সময় সাপেক্ষ না, সময়ের ব্যাপার। যে মানে আপনার সেখানে তো একটা নির্দিষ্ট সময় দিতে হয়, প্লাস কাজের চাপটা অনেক বড় থাকে। সেই দিক থেকে আবার যখন দলের দায়িত্বও থাকে এবং সেটা অনেক সময় দেখা যায় যে দুটোর কাজের সমন্বয় করাটা কঠিন হয়ে পড়ছে, সেইটাও একটা বড় ফ্যাক্টর ছিল আর কি, যে বাস্তবত এই ডিভিশন অফ লেবারটা দরকার আছে। বিশেষত আমাদের মতো যে সংগঠনগুলো এখনো বিকাশমান, তাদের যে মানে শ্রম বিভাজনের জন্য নেতৃত্বের যে মানে মনোযোগ সেইগুলো কিংবা আমার মানে যথেষ্ট নেতৃত্ব থাকা, সেগুলো অনেকগুলো বিষয় ফ্যাক্টর জড়িত আছে। তো সেদিক থেকে ধরেন এখন কিছুটা তো দায়িত্বের জায়গায় হয়তো বাস্তব দায়িত্ব কিংবা কাজের ক্ষেত্রে একটা বিভাজন হয়তো হচ্ছে, কিন্তু যাকে বলে যে মানসিকভাবে আপনি একটা দল যে দায়িত্ব বোধ করেন সেটা থেকে তো আসলে মানে কি বলে যে রিল্যাক্সড হওয়ার কোনো সুযোগ